দেশের নেতা আনাজ মোহাম্মদ সাদেন ভাই পক্ষ থেকে দানের শীষ প্রতীকের পক্ষ থেকে সবাইকে সংগ্রামে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে আমাদের আবু সালেম মোহাম্মদ আব্দুল্লাহ সবুজ। আমি শুধু দু কথা বলবো, আমাদের দেশটা তারেক রহমান যে রাষ্ট্রকরণের জন্য 132 দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দেশে আন্দোলন সংগ্রাম করেছেন। আন্দোলন সংগ্রাম পরবর্তী আমাদের যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, এই 31 দফাটা আসলে বাস্তবায়নের জন্য এই সবার আগে প্রয়োজন হলো দেশের স্থিতিশীলতা। দেশের স্থিতিশীলতার জন্য একটি নির্বাচন দরকার। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র গঠন করার পরে এই সকল আসলে এই রাষ্ট্রকে একদম তৃণমূল থেকে এই অবকাঠামোর দিক থেকে রাষ্ট্রকে মেরামত করা সম্ভব। সেজন্য আমাদের সকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব সহকারে নিতে হবে। এই গুরুত্ব সহকারে নিতে হলে আমাদের সামনে অনেক বাধা বিপত্তি আসবে। আমাদের ভিতরে আসলে অনেকে ভুলভ্রান্তি আছে, অনেকে আছে নিরীহ মানুষের উপর প্রভাব বিস্তার করে, আমাদের অনেকে আছে মা বোনদেরকে ইনসাল করে, আবার একটি দল আছে কিছু না করলেও অপপ্রচার করে। তো আমি সংক্ষেপে বলতে চাই, আমাদের সকলের নেতা আনাজ মোহাম্মদ সাদেন, যিনি কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেননি, কখনো সন্ত্রাসকে আশ্রয় দেননি, কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করেন নাই। যারা অতীতে ওনার সংসদ সদস্য থাকা অবস্থায় ওনার কাছ থেকে ওনাকে দেখেছেন তারা জানেন সন্ত্রাসী